বলছি যে পোয়েম ওগুলো ওগুলো কি কুমারটি রেডি করে দিয়েছে? বাংলা লিটারেচারে আছে কি তোমার দুটোই আমার বাংলাতে যেটা পড়ছে অবাকটা শিক্ষিত রাখি আর জাগতের গল্প থেকে হিংসা নয় না সে তো ঠিক আছে, আর ইংলিশের মানে পোয়েম কি আন্টি রেডি করে দিয়েছে? পোয়েম তো একটা দুটো পোয়েম আছে, চারটে চারটে তোমার স্টোরিজ আছে। তারা তো চারটের ভিতর থেকে তিনটে স্টোরি হয়ে গেছে, একটা স্টোরি বাকি আছে। তা ওই তিনটে মিনিট ওগুলো রেডি করেছে আন্টি? আন্টি দিয়েছে, রেডি করেছে। আর 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 পোয়েমের দুটো ছিল, একটা হয়ে গেছে আরেকটা বাকি আছে, সেটা এখনো দেয়নি, সেটা ঠিক আছে, যেগুলো দিয়েছে না ওগুলো নিয়ে আচ্ছা, যেগুলো দিয়েছে ওগুলো নিয়ে ওগুলো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আর সকাল থেকে উঠে পড়াশোনা শুরু হয়ে গেছে, কাজ তার মাঝখানে করবো একটু একটু করে। আগে বিছানাটা পরিষ্কার করে নিই, ওখানে পড়তে বসবে। আর ছেলে ওখানে ঘুমোচ্ছে, ঘুমোক, মানে ও উঠলে না ভালো করে পড়তে দেয় না, ঝামেলা দেয় না, সুযোগই পড়ে নিই। আর আমি বিছানাটা ততক্ষণে গুছিয়ে বাবু এই দিকটা ধরবো একটুখানি। হ্যাঁ তুই একটু দাঁড়িয়ে পড়, আর পারলে এটা ধর, তাহলে সুবিধা হয়। তুই দাঁড়িয়ে পড়, এটা ধর, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমার এখানে বসো, পড়তে বসো। আমি এত বেলা হয়ে গেছে দেখো, এখনও আমি মাথায় ওষুধ তুলতে পারিনি। কী করবো, আমার যেন শীতটা বেশি বেশি করে লাগে, হাঁটাগুলো না কেমন যেন ঠান্ডা লাগে। অন্যবার না শীতকালে আমি লেগিংস টেগিংসও পরি, কিন্তু আজকে এবার এখনও পর্যন্ত পরিনি, জানি না কবে আবার সেটা শুরু করে দেবে ভগবান। এই জন্য এখন টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়েকে পড়াচ্ছিলাম, চা বসেছি, চা ভিজে দিয়েছি, চাটা খাবো, মেয়ে খাবে না, আমি খাবো আর ছেলে খাবে। আর আজকে যাবো, আমরা বেরোবো, স্কুলে যাবো এক্সিবিশানে, ওখানে তোমাদেরও দেখাবো। দেখি খুব ভালো লাগছে, মেয়েটাও তো এক্সিবিশানে আছে, দেখতে খুব ভালো লাগবে আমার, তাই বলে যাবো। এমনিতেও যাই আমরা, ওদের অল্টারনেটিভ ইয়ারে তো হয় এক্সিবিশানটা, আগেরবারও মানে আগেরবার তো না, তার আগেরবার যখন হয়েছিল সেবারও গেছিলাম দেখতে, এবারও যাবো দেখতে। ভালো লাগে বেশ, এত সুন্দর, কত রকমের কত আইটেম, কত কি মানে ক্যাপ্ট আর কি। তো যাই হোক, দেখতে যাবো, দেখি কেমন কী হয়। তোমাদেরও তো ভিডিও করবো, আর আশা করা যে ভিডিও করতে অসুবিধা হবে না কোনো। দেখি, আমরা বেরিয়ে পড়েছি এক্সিবিশনের জন্য স্কুলে। এখন তো সবাই বেরিয়েছে, এখন অনেক রাস্তা বাকি আছে, যাই তারপরে এক্সিবিশনের ছবি টবি তুলি। অ্যালাউ আছে জানি, শুনে নিয়েছি যে অ্যালাউ আছে, মোবাইল ভিডিও করতে পারি, ফটো তো তুলবই, ভিডিও করতে পারি, যেটা হয় আর কি। সঙ্গে বাবাও যাবে, মানে আমার বাবা যাবে, আর ওর বাবা যাবে কালকে, কেন কালকে তো যেহেতু স্যাটারডে ছুটি আছে। আর তোমার কি বলে, কালকে পর্যন্ত আছে 3 দিন, তাই জন্য কালকে লাস্ট দিন দেখতে যাবে আর কি। আর আমরা লাস্ট দিন অপেক্ষা থাকলাম না, ওই জন্য আমরা আজকেই যাচ্ছি আর কি। আর তাছাড়া আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে ও তো ওখানে পড়তেই যাবে, ওর কাছাকাছি পড়তেই যাবে, তা পড়তেই যখন যাবে তা ওটা দেখেই পড়তে যাবো। এগিয়ে যাবেন। শালপাতার বাটি না,
বাঙালি কোন ক্লাস বল ওকে তোর আর মনে কোনো মিল প্লিজ প্লিজ ওয়েলকাম প্লিজ দেখা টাকা হয়ে গেল, এবার এই বসে আছি আমরা, খাওয়া দাওয়া হলো, স্যান্ডউইচ স্কুলের কাউন্টার থেকে স্যান্ডউইচ খাওয়া হলো। কিন্তু এখন এবার ভাবছি যে কী করণীয়, মানে ডিসিশন নিতে পারছি না, কারণ মেয়ে বলছে যে কালকে তাহলে অনলাইন ক্লাসটা করে নি, মানে এই আজকে অনলাইন ক্লাসও কালকে করায়, তো আজকে অফলাইন করবো না অনলাইন করবো কালকে, সেটাকে ডিসিশন নিতে পারছি না। তা নাহলে এখান থেকে আবার যাবো অফিসে, অফিস থেকে ওকে আবার নেবো। বসে আছি যে টাইমের জন্য, সেই আমার এই একই ঘটে বাঁধা হয়ে গেল রুটিন। ভেবেছিলাম একটু আজকে অন্যরকম একটু কোথাও যাব, আর সত্যি যাওয়া হয় না। কেন বলো তো, কেমন হচ্ছে যে ওইখানে এত সময় লাগবে ভাবতে পারিনি, এতটা জায়গা নিয়ে, মানে পুরোটা বিল্ডিং নিয়ে করেছে, আর এত ভ্যারাইটি, আমি তো পুরো করে, আর সব থেকে বড়ো কথা করতে পারছি না। অসুবিধাটা হচ্ছে কি বলতো, এত লোক, আমি মোবাইলটা অন করে ধরবোটা কোথায়, ফাঁকা জায়গা হলে তবে তো ভিডিওটা করা যায়। ভিডিও তো করলে পুরো লোকই, মানে লোকে লোকারানো ওটাই হবে ভিডিও, আর কিছু হবে না। তাই জন্য ভিডিওটাই করতে পারছি না। আর আমি দেখাতে চেয়েছিলাম, আমি মেয়ের পোর্শনটা, মেয়েদের ঘরের এটা দেখাতে চেয়েছিলাম, ও মা সেটাও ভিডিও করতে পারছি না। আমি একটা ছবি যে তুলবো ওকে নিয়ে, সেটা পর্যন্ত করতে পারছি না। মানে কী যে কালকে, মানে আজকে অবস্থা, কালকে মনে হচ্ছে আরও সাংঘাতিক হবে, কারণ কালকে আগেই ছুটির দিন, হ্যাঁ, তার মধ্যে কালকে লাস্ট ডে, কালকে তো আরও বেশি মারাত্মক ভিড় হবে। আমি ভালো করে, আমার খারাপ লাগছে, আমি ভালো করে ছবিটাও তুলতে পারলাম না, ছবিটা যে তোমাদের দেখাও ভালো করে সেটাও দেখাতে পারলাম না, ভিডিও ভালো করে তুলতে পারলাম না, ফটোটাও ভালো করে তুলতে পারলাম না। তো যাই হোক, যেটাই করতে পেরেছি, কারণ দাঁড়াতে পারছি না, তো এটাই হচ্ছে সমস্যা, যে এক জায়গায় দাঁড়িয়ে যে একটুখানি করবো। আর ভেবেছিলাম একটু ফাঁকা থাকবো, একটা সাইডে কর্নারে দাঁড়িয়ে পড়বো, দাঁড়িয়ে পড়ে ছবিটা তুলে নেবো, ভিডিওটা করে নেবো, পরে আমি ভয়েস রেকর্ডিং দিয়ে দেবো, বা যেটাই হোক না কেন। ও মা, মানে আমার আয়ত্তের বাইরে, প্ল্যানের বাইরে চলে গেছে সব কিছু, কোনো কিছু প্ল্যানের মাফিক হলোই না কিছু। মাঝখান থেকে মানে হুটোপাটি করে আমি ভাবছি অন্তত এইটুকু যদি ছবি না তুলতে পারি তাহলে সেটাও হবে না আমার, তা একটুখানি কোনোরকমভাবে ছবিটা তুললাম। এখন এখানে দাঁড়িয়ে আছে, ওর অফিসে এখানে, ওকে নিয়ে তারপরে বাড়িতে যাব। তারপরে এখন একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবছি যে বললাম যে ওদের একটু, আসলে কী বলতো, মাঝে সাঝে আমাদের বাইরে না উল্টো পাল্টা খাবার খাওয়া যাচ্ছে, এটা ঠিক না। তাই জন্য এখন বললাম যে একটুখানি ওই চাল ভাজার প্যাকেট কিনে নিয়ে আসতে, ওটা খাবো না, একটু ঘুরি, একটু হাঁটি, ভালো লাগছে না। সরো, উঠে পড়ো না। দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে, এটা নো ডাউট। লাইটিংগুলো না সত্যিই দেখতে অসাধারণ। আমি তো সামনে থেকে দেখাতে পারছি না, এই সাইড দিয়ে দেখাচ্ছি, সুন্দর লাগে, ভালো লাগে। আমাদের দুর্গা পুজোর সময় লাইটিংও ভালো লাগে। এখানে একটা ইয়ে আছে না, এটার জন্য এখানে সাজিয়েছে। এই আমরা ফিরলাম গিয়ে 9:30 বাজে, তো 8:30 নাগাদ প্রায় ফিরেছি। রাস্তায় এত বেশি জ্যাম, এত মারাত্মক জ্যাম বলার না, সেই জন্য মানে যেখানে ফেরার কথা ছিল 7:30, হ্যাঁ 7:30 নাগাদ, সেটা 1 ঘন্টা, প্রায় 8:30 নাগাদ ফিরেছি। তা এখন এবার ড্রেসের চেঞ্জ করে খাওয়া দাওয়া কানা, ছেলেরও ঘুম এসে আছে, মেয়েও বলছে আমারও ঘুম পাচ্ছে, আজকে আর পড়াশোনা কিছু হবে না, বুঝতেই পারছি। কালকেও আবার বেরোনো হবে, মানে ওটাই দেখতে যাবে, কারণ ওর বাবা দেখতে যায়নি, সেই জন্য ও মেয়ে বাবাকে নিয়ে যাবে। আর পরশু দিন থেকে, হ্যাঁ 1 মিনিট, ও ডাকছে একটু দাঁড়া। হ্যাঁ, ওই ঘরে ওখানে বোতল আছে, এগুলো দেখে আমার খুব পেন হচ্ছে, পারছি না, আর কয়েকটা মিনিটও দাঁড়ানোর মতন অবস্থা নেই। এই দেয়া এখানেও আছে বাবু বোতল, এদিকে আয় বাবাই, এই দেখ এখানে একটা বোতল, এখানে 2টো বোতল আছে, তুই 2টো বোতল না ভরে নে, এতগুলো বাবা পারবে না, ভরে নিয়ে চলে সরো, শুয়ে পর। আজকে খুব কষ্ট হচ্ছে আসলে, অনেকটা হাঁটাহাঁটি, উপর নিচে ওদের তো উপরে আছে নিচে আছে, ওদের এরকম বলে তো এক্সিট হতে গেলে না, সে উপরে উঠে নেমে এরকম করে হতে হবে, মানে তুমি ঢুকলে আবার মনে হলো যে বেরিয়ে যাচ্ছে, সেরকম হবে না। এই সেটা মানে ওঠার জায়গায় সব মোটামুটি সিস্টেম ওরা এমনভাবেই করেছে যে এরকম করে ঘুরে টুরে গিয়ে, মানে সে গোলক ধারার মতন।
তার ফলে কী হচ্ছে ওপর নিচ করে একবার করে ওপরে উঠলাম, নামলাম, নেমে আবার এদিক দিয়ে টার্ন নিয়ে ঘুরে গিয়ে আবার ওপরে ওঠা, ওপরে উঠে ওপরের ওদিকটা ঘুরে তারপরে নিচে নামা, নিচে তারপরে গিয়ে তারপরে এক্সিট, সে মানে তালগোল পাকিয়ে আর ওরকম ওঠা নামা করে এতক্ষণ ধরে না কোমরে খুব পেন হচ্ছে। তারপরে তো আবার স্টিল নামাই এতক্ষণ, এই তো দেখলে কখন বাড়িতে এলাম। তা আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে তোমাদের কাছে আসছি। আর আমি আজকে মানে কালকে তোমাদের এই ভিডিওটা দেখিয়ে দেবো এক্সিবিশন আর কি, মানে আমি তো দেখাতেই পারলাম না ভালোভাবে। আমি চেয়েছিলাম যে ফ্রন্টে মানে ঢোকার মুখের ওটা দেখাবো, মানে ঢোকার সময় দেখি লাইন ভিড় ভাট্টা, আমি তখনই ভাবছি কী করে আমি এইসব করবো, ভিডিও করবো। তাই ওসব সেভাবে করতেই পারিনি, যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের দেখাবো। তা আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে আবার আসবো। আর আজকের মতন তাহলে গুড নাইট। আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।